প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। যারা মাদ্রাসা শিক্ষার্থী, বিশেষ করে যারা জেনারেল শিক্ষার্থী, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং যারা আরবি শেখার মাধ্যমে কোরআনকে সুন্দরভাবে বুঝতে চায়, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো আরবিতে যেটাকে বলা শাখস, যেটার বাংলা নাম পুরুষ, এবং ইংরেজিতে যেটাকে বলা হয় পার্সন। এই বিষয়টি অবশ্যই জানা দরকার, কারণ সামনের ভিডিওগুলোতে যখন আমরা কোরআন মজিদ শেখার জন্য যে বিভিন্ন আরবিতে বিভিন্ন জামান, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বা মাজি, মুস্তাকবিল, হাল নিয়ে যখন আলোচনা করব, মাজি এবং মুজারে নিয়ে যখন আলোচনা করব, তখন অবশ্যই এইগুলো অবশ্যই প্রয়োজন হবে। এবং কোরআন বুঝতে গেলে অবশ্যই শাখস বা পুরুষ বা পার্সন সম্পর্কে আপনাকে অবশ্যই অবহিত হতে হবে। প্রিয় ভিউয়ার্স, শাখস অর্থ পুরুষ বা পার্সন। আমরা জানি শাখস মোট 3 প্রকার। শাখস 3 প্রকার। প্রথম প্রকার হলো গায়েব, দ্বিতীয় প্রকার হলো হাদের, তৃতীয় প্রকার হলো মুতাকাল্লিম। শাখস 3 প্রকার: গায়েব, হাদের, মুতাকাল্লিম। এবং গায়েবকে ইংরেজিতে বলে থার্ড পার্সন। গায়েবকে ইংরেজিতে বলে থার্ড পার্সন। আমরা জানি পার্সন 3 প্রকার: থার্ড পার্সন, সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। থার্ড পার্সন, সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। ইংরেজিতে পার্সন 3 প্রকার। আবার আরবিতে শাখস বা পুরুষও 3 প্রকার: গায়েব 1 নম্বর, 2 নম্বর হাদের, 3 নম্বর মুতাকাল্লিম। আমরা আরবিতে যেটাকে গায়েব বলি, ইংরেজিতে তার নাম হলো থার্ড পার্সন। আরবিতে যেটাকে আমরা বলি হাদের, ইংরেজিতে সেটাকে আমরা সেকেন্ড পার্সন বলি। আরবিতে যেটাকে আমরা মুতাকাল্লিম বলি, আর ইংরেজিতে ওইটাকে আমরা ফার্স্ট পার্সন বলি। তো যারা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই, যেমন আমি উদাহরণ দিলাম, থার্ড পার্সন আমরা জানি হি, শি, দে, খালেদ, আব্দুর রহিম, আব্দুল করিম, এগুলো সব থার্ড পার্সন। ঠিক একইভাবে আমরা যদি হি আরবি ধরি, তাহলে হি হলো হুয়া, হুয়া মানে সে, হিয়া হুম মানে তারা, দে মানে হুয়া, খালেদ। তাহলে এইটা আর এইটা একই উদাহরণ। তো এইগুলা যদি গায়েব হয়, তাহলে এইগুলোর ইংরেজি করলে সেটা হবে থার্ড পার্সন। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি, গায়েব সমান থার্ড পার্সন। তাহলে যারা ইংরেজি, বিশেষ করে যারা ইংরেজি আপনারা ইংরেজিতে ভালো বোঝেন, তারা অবশ্যই মনে করবেন যে থার্ড পার্সনটা হলো গায়েব, যার বাংলা করলে হয় সে বা তারা। 2 নম্বর হাদের। হাদের, হাদেরকে বাংলায় মধ্যম পুরুষ বলা হয়। হাদেরকে বাংলায় মধ্যম পুরুষ বলা হয়। আমরা জানি যে তুমি, তোমরা, এটাকে বলা হয় মধ্যম পুরুষ। তো এর আরবি উদাহরণ হলো আন্তা। আন্তা মানে তুমি, আন্তুমা তোমরা, আন্তুনা তোমরা সকল। এখানে অবশ্যই পুরুষ এবং স্ত্রীবাচক আছে। সেটাকে আমরা ইংরেজিতে যদি বলি, তাহলে ইউ এবং ইয়োর। আমরা জানি ইউ এবং ইয়োর এই দুটা হলো সাধারণত আমরা সেকেন্ড পার্সন হিসেবে ধরি। আরবিতে ইউ এবং ইয়োর করলে যেগুলো হয় আন্তা, আন্তমা, আন্তম, আরো কিছু কিছু আছে এরকম, আন্তন্না, আন্তুম, আন্তুম, এগুলো সব সেকেন্ড পার্সন। তাহলে হাদের মানে সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ। 3 নম্বর হলো মুতাকাল্লিম। আমরা জানি মুতাকাল্লিমের বাংলা হলো উত্তম পুরুষ। বাংলায় পুরুষ 3 প্রকার: নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। মুতাকাল্লিম অর্থ উত্তম পুরুষ, আর এটা ইংরেজিতে বলা হয় ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন সম্পর্কে আমরা জানি যে আমি, আমরা, আমাদের, এগুলো হলো ফার্স্ট পার্সন। তো আমি, আমরা, আমাদের হলো আই, উই, আওয়ার। ঠিক বাংলায় আমি, আমরা। আর আমি, আমরা যদি ইংরেজি করি আনা, নাহানু, আমি, আমরা, আমাদের, এগুলো সব মুতাকাল্লিম বা উত্তম পুরুষ। তো যাই হোক, আমরা আজকে শিখলাম শাখস বা পুরুষ বা পার্সন সম্পর্কে। যারা ইংরেজি শিখে তারা অবশ্যই মনে করবেন যে পার্সন যা, শাখস তাই। আগামী ভিডিওগুলোতে আমি যখন আপনাদেরকে মাজি এবং